মনে দোলা দেয়, কাজের উদ্দীপনা বাড়িয়ে দেয় এবং মনকে সতেজ করে। দর্শক মণ্ডলী, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হলো মাদকতা প্রতিরোধে ইসলাম। এখন এ পর্যায়ে আমরা আলোচনা শুনব বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত হযরতুল আল্লাহ মাওলানা লোকমান হোসেন সাইফির কাছ থেকে। সূরা মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া এবং তীর ছোড়া এবং লটারি এবং মূর্তি এগুলো শয়তানের কাজ। রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কার্যকলাপ। সুতরাং এগুলো থেকে তোমরা দূরে থাকো, ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা ফিরে থাকো, এগুলোকে প্রত্যাখ্যান করো, এগুলো থেকে এড়িয়ে চলো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা আল্লাহ তাআলার সফলতা অর্জন করতে পারবে। কত চমৎকারভাবে নিষেধাজ্ঞা জারি করলেন। আর এই নিষেধাজ্ঞার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যাপারে যখন নিষেধাজ্ঞার আয়াত যখন নাজিল হলো, এরপরে মদিনায় এক ফোঁটা মদও পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে রাসূলের এবং আল্লাহ তাআলার এই আদেশের প্রতি আনুগত্য স্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বললেন বিশ্ববাসীকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। সুতরাং আল্লাহ তাআলা যে ওয়াদা দেখে দিয়েছেন, যেমন দুনিয়াতে ভালো আমল করার কারণে তুমি জান্নাত পাবে, জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। দুনিয়াতে খারাপ কাজ করলে তোমার জন্য শাস্তি জাহান্নাম অবধারিত, এই ওয়াদা সত্য। সুতরাং তোমরা পরহেজ থেকো অন্যায় কাজ থেকে, এবং ফালা ইয়াগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যেন শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, এই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় না ফেলে, শয়তান যেন কোনোভাবেই তোমাদেরকে পরাজিত না করে, সতর্ক থেকো, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। সুতরাং এই যে শয়তানের কার্যকলাপ বলা হয়েছে মাদক সম্পর্কে, এই যে আমাদের দেশের একটু না বললেই নয়, আমাদের বর্তমান দেশে এবং এই যে সমাজের যে সমস্ত মাদকের কুফল নিয়ে এবং এটাকে জিরো টলারেন্সে আনয়ন করার জন্য বর্তমান গভর্নমেন্ট জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব পালন করছেন আন্তরিকতার সাথে এবং দেশের প্রশাসনকে নিয়ে, এবং যে চেষ্টা অব্যাহত রয়েছে, আশা করা যায় তিনি অনেক জনগণের এবং সাধারণ মানুষের এবং সকলেরই তিনি সন্তোষ অর্জন করেছেন, প্রশংসার দাবিদার তিনি, যে খুব চমৎকারভাবে তিনি এই কাজগুলো করতে সমর্থন হয়েছেন এবং অনেকটা কমে এসেছে। এদেশের মানুষ আপনার সকলেরই যে যেখানেই থাকে না কেন, সকলের অবস্থান থেকেই সকলকেই সচেতনতার দিকে মানুষকে আহ্বান করা উচিত, সচেতনতা সৃষ্টির জন্য চেষ্টা করা উচিত। আমার সন্তান, আপনার সন্তান কখন যে এডিক্টেড হয়ে যায় বলা যায় না, ইয়াবা আসক্ত হয়ে যায় বলা যায় না। এই জন্য মা বাবার সন্তানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা উচিত, এবং সেই সাথে সাথে তাদেরকে, এটা যে একটা কুফল, মাদক যে একটা সবচেয়ে ঘৃণ্য জঘন্য কাজ, এটি সমাজকে ধ্বংস করে দেয়, সমাজের এবং সমাজ ও দেশ ও রাষ্ট্রকে ক্ষতির দিকে ফেলে দেয়। এই জন্য এই থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের স্থান থেকে সচেতনতা সৃষ্টি করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মদ পান করলো সে জান্নাতে এটি থেকে মাহরুম হবে। এই কথার মানে হলো যে জান্নাতে কি মদ পান করা হবে না, জান্নাতে শারাবান তহুরা পান করা হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তহুরা, সেখানে শারাবান তহুরা অর্থাৎ পবিত্র এবং সুপেয় পানীয় পান করানো হবে জান্নাতের ভিতরে। যে ব্যক্তি দুনিয়াতে এই মদ পান করলো এবং তওবা করলো না, সুম্মা লাম ইয়াতুব, যে তওবা করলো না, সে এগুলো থেকে মাহরুম হয়ে যাবে, অর্থাৎ জান্নাতে তাকে এই সমস্ত নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হবে। আরেকটি বিষয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মাত্রায় এটাকে ফিরাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জিত না হবে। কারণ আল্লাহ তাআলার ভয় একমাত্র এগুলো থেকে ফিরাতে পারে। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা ছাড়া কিছুই নয়, আসল প্রকৃত আবাসস্থল হচ্ছে আখেরাত। সে আখেরাতমুখী যতক্ষণ পর্যন্ত আমরা না হতে পারবো, এই মাদক থেকে বা যে সমস্ত পাপাচার রয়েছে, অনাচার, বেবিচার, বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপ রয়েছে, অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, এগুলো থেকে ফিরে থাকা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয় অর্জিত না হবে। চমৎকার বলছিলেন। আপনার আলোচনায় আমরা বুঝতে পারলাম যে দুনিয়া এবং আখেরাত দুইটা জায়গায় আমাদের সফলতা অর্জন করতে হলে আমাদের নেশা অর্থাৎ অ্যাডিক্টেড থেকে মুক্ত থাকতে হবে, এবং দুনিয়ার যে কার্যকলাপের বিচার হবে, হিসাব হবে, তার যে একটি ক্ষণ, দিন এবং সময়
আছে এটি বিশ্বাস রাখতে হবে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সত্যের অন্বেষণ। আল্লাহ হাফেজ। তুমি অপরূপ, না জানি কত সুন্দর।